নমস্কার বন্ধুরা। সাপ ও মানুষের এমন সহাবস্থান খুব বড় একটা চোখে পড়ে না, তবে এই গ্রামের সাপ আদপেও বিষধর কোনো প্রাণী নয়, বরং দেবী। আর সাপের ছোবল সেই দেবীর প্রসাদ। সাপ নামটা শুনলেই মানুষ একটু সতর্ক হয়ে যান। এই প্রাণীর সঙ্গে দূরত্ব রাখাই সঠিক মনে করেন। কারণও রয়েছে। এমনই কয়েকটি সাপ রয়েছে যার ছোবল খুব দ্রুত মানুষকে পৌঁছে দেয় মৃত্যুর দরজায়। অনেক মানুষের সাপের ছোবলে মৃত্যুও হয়। তবে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ও ভাতারের এমন 4টি গ্রাম রয়েছে যেখানে মানুষ কেউটে জাতীয় এক ধরনের সাপকে দেবী রূপে পুজো করেন। মুশারু, পলসনা, ছোট পোশলা ও বড় পোশলা, এই 4টি গ্রামে এই কেউটে জাতীয় সাপের পুজো হয়। এসব গ্রামে আবার সাপকে সাপ বলা যায় না, বলতে হয় ঝাঁকলাই। ঝাঁকলাই এখানে দেবী। লৌকিক এই দেবীজ্ঞানেই সাপকে ধরে গুরু পূর্ণিমার পরের দিন প্রতিপদে ধুমধাম করে পুজো হয় এই গ্রামে। এখানে যে সাপকে পুজো করা হয় তাকে বয়স্করা কালনাগিনী বলতেই স্বচ্ছন্দ। তাদের বিশ্বাস, মনসামঙ্গল কাব্যে লক্ষিন্দরকে যে সাপ ছোবল মেরেছিল সেই কালনাগিনী তাদের গ্রামে তাদের বাড়িতে একসঙ্গে থাকেন। এখানে ওই কেউটে জাতীয় কালো বিষধর সাপকে ফুল দুধ দিয়ে পুজো করা হয়। এই 4 গ্রামে কিন্তু এই কেউটে জাতীয় সাপের দেখা যায় প্রতি বাড়িতেই। এখানে সাপে ছোবল মারার ঘটনাও খুব কম ঘটে। যদি ঘটে তাহলে গ্রামের মানুষের বিশ্বাস, এখানে যে ঝাঁকলাই দেবীর মন্দির রয়েছে সেখানকার মাটি ছোবল খাওয়া অংশে লেপে দিলেই মানুষ সুস্থ হয়ে যান। দেবী কারো প্রাণ নেন না। এভাবেই বছরের পর বছর ধরে এই 4টি গ্রামের মানুষ এই বিশেষ ধরনের সাপের সঙ্গে দিন যাপন করে চলেছেন। গৃহস্থের সঙ্গে তারা একসঙ্গে বসবাস করে। তাদের তাড়ানোর বা মেরে ফেলার কথা ভাবতেও পারেন না এখানকার বাসিন্দারা।